তো এরকম করে গোড়াতে তোমরা দিয়ে তারপর এর উপরে এরকম করে পানি দিয়ে তারপর গাছে দিবে। তোমরা এই পদ্ধতি করে চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে তোমাদের দেখাবো আমি নিয়ে এসেছি হলুদ। তো বর্ষাকালে হলুদের কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ছাদ বাগানে যে গাছগুলো আছে বৃষ্টির কারণে অনেক পোকামাকড়, তো সেগুলো দমন করার জন্য বা গাছে বিভিন্ন ধরনের ছত্রাক, তো এগুলো দূর করার জন্য আমি আজকে হলুদের ব্যবহার করব। তো ওর জন্য নিয়ে আসছি হলুদ। তো চলো আমি কীভাবে হলুদের ব্যবহার করি আমার ছাদ বাগানে সেটাই তোমাদের আজকে দেখাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ছাদ বাগানে কীভাবে হলুদের ব্যবহার করি। তো যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে আর কদিন থেকে বৃষ্টি হচ্ছে, তো দেখো গোড়াগুলো একদম ভেজা ভেজা, এই ভেজা ভেজা গোড়াগুলো। তো এখানে আমি হলুদটা একটা ব্যবহার দেখাই। তো আমি কটা ব্যবহার আজকে হলুদের দেখাবো। তো এই হলুদের গুঁড়ো দিলে ছত্রাকনাশক, কীটনাশক বা যে পোকামাকড় গাছে আসে সব দমন হয়। তো এর জন্য তোমরা অবশ্যই ছাদ বাগানে হলুদের ব্যবহারটা অবশ্যই করবে। তো চলো আমি আগে এই গোড়াতে আমি কীভাবে হলুদটা ব্যবহার করি। তো প্রথম পদ্ধতিটা একটু দেখাই। তো তোমরা এরকম করে হলুদ নেবে, নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে চারদিকে গাছের চারদিকে দিয়ে দেবে। তো এরকম করে তোমরা হলুদটা ব্যবহার করবে। তো এই যে হয়ে গেল আমার গাছের গোড়ায় হলুদ দেওয়া। তো এরকম করে তোমরা এই পদ্ধতিতে একটা হলুদ ব্যবহার করবে, তাহলে দেখবে গাছের পোকামাকড় বা ছত্রাক কোনো কিছুই আসবে না, গাছের মাটিটার উর্বরতাও খুব ভালো থাকবে। তোমরা অবশ্যই হলুদটা ব্যবহার করবে এরকম করে। তো এর উপরে তোমরা এরকম হলুদ ছিটিয়ে দিয়ে তারপর তোমরা পানি দিয়ে দেবে। তো এরকম করে গোড়াতে তোমরা দিয়ে তারপর এর উপরে এরকম করে পানি দিলাম। আমি বেশি পানি দিলাম না, যেহেতু গাছে আমার অলরেডি পানি আছে, তো তার জন্য দিলাম না, বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এটা একটা পদ্ধতি। তোমরা এরকম করে ছাদ বাগানে গাছের গোড়ায় হলুদটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপর পানি দিয়ে দিবে, দেখবে গাছের পোকামাকড় কিছু আসবে না। তো চলো আরেকটা পদ্ধতি তোমাদের দেখাই তুমি কীভাবে গাছে হলুদ ব্যবহার করবে। তো আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। তো এরকম তোমরা গাছে করবে, দেখতে পাচ্ছ এখানে একটা মরিচ গাছে খুব সুন্দর ফুল চলে আসে, যাতে কোনো গাছের পাতা কুকড়ে না যায় বা গাছের পাতার কোনো পোকামাকড় না আসে। তো তার জন্য তোমরা এরকম করে হলুদগুলো গাছের পাতায় ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো এই যে দেখো, তাহলে আর গাছের পাতায় কোনো পোকামাকড় বা পাতা কুকড়ে যাওয়ার সমস্যা অনেকটাই কমে যাবে। তো এরকম করে তোমরা তোমাদের ছাদ বাগানে সব গাছে এরকম করে দেবে। তো দেখো আমি সব গাছে এরকম হলুদের দিয়ে দিলাম, আর গাছটাতে আমার পোকামাকড় বা কিচ্ছু পাতা পোকড়ানোর সম্ভাবনা একদম কমে যাবে। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে পুরো গাছে দিয়ে দেবে। তো তোমাদের দেখালাম আরেকটা পদ্ধতি। তো তোমরা এভাবে তোমাদের ছাদ বাগানে অবশ্যই হলুদের ব্যবহারটা করে নেবে। তো চলো তোমাদের আরেকটা ব্যবহার দেখাই। তোমরা আরেকটা কীভাবে হলুদের ব্যবহারটা করতে পারো সেটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিছুটা পরিমাণে পানি নিয়েছি। তো এখানে এবার হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে তারপর গাছে দেবে। তোমরা এই পদ্ধতি করে গাছে দেবে, তাতেও দেখবে গাছে পোকামাকড় বা গাছে খুবই তোমরা উপকার পাবে। এই তো এই যে হয়ে গেল, এখানে আমি গুঁড়োগুলো হলুদটা মিশিয়ে নিলাম, নিয়ে তো তোমরা এটা স্প্রে বোতলে ঢুকিয়ে গাছে স্প্রে করবে, মানে পুরো গাছের একদম, যাতে কোনো পাতা বাদ না যায় এই হলুদের গুঁড়োটা। তো এভাবে তোমরা তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে হলুদের গুঁড়োটা। তো আমি যে হলুদের গুঁড়োটা এখানে মিক্স করে নিলাম ভালো করে। তো এই মিক্স করা হলুদের গুঁড়োটা এবার আমি একটা স্প্রে বোতলে ঢুকিয়ে নেব। তো এই যে আমি ভালো করে স্প্রে বোতলে ঢুকিয়ে নিলাম, নিয়ে এবার এটা আমি গাছে কীভাবে দেই দেখাচ্ছি। তো এরকম করে তোমরা স্প্রে বোতলটাকে ঝাঁকিয়ে নিয়ে মেরনের গাছে একদম পুরো গাছে একদম নিচে উপরে পাতাগুলো একদম সুন্দর করে সম্পূর্ণ গাছে দিয়ে দেবে, তাহলে দেখবে পোকামাকড় কিচ্ছু থাকবে না, গাছের গ্রোথ খুব সুন্দর হবে। তো এরকম করেও তোমরা হলুদের ব্যবহার করতে পারবে। তো অনেক ধরনের হলুদের ব্যবহার তোমরা করবে গাছে, গাছে দেখবে পোকামাকড় কিচ্ছু থাকবে না।
এইভাবে তোমরা হলুদের ব্যবহার করবে তোমাদের ছাদ বাগানে। তো এই যে দেখো আমি কত সুন্দর করে গাছে স্প্রে করছি। তো এই পদ্ধতিতে তোমরা তোমাদের ছাদ বাগানে হলুদের ব্যবহার করবে, তাহলে দেখবে তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। আর বৃষ্টিতে যে ছত্রাক বা পোকামাকড় আসে সেটা একদম আসবে না, গাছগুলো একদম প্রাণবন্ত থাকবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে হলুদের গুঁড়ো ব্যবহার। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে বর্ষাকালে অবশ্যই তোমরা হলুদের গুঁড়োটা ব্যবহার করবে, তাহলে গাছে পোকামাকড় যেগুলো হয় বা ছত্রাক সেগুলো তো হবেই না বর্ষাকালে, আর গাছগুলো প্রাণবন্ত থাকে। আর গাছের যে মাটিটা আছে এই মাটিটা খুব সুন্দর হয়, উর্বর হয়। আর ওই জন্য তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে হলুদের ব্যবহারটা অবশ্যই করবে, দেখবে একদম পিঁপড়া বা কোনো কিছুই আসবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, হলুদের ব্যবহারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এইভাবেই হলুদের ব্যবহার করবে, তো দেখবে গাছগুলো কত সুন্দর তোমাদের গাছে ছাদ বাগানে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর এইভাবে তোমরা ছাদ বাগানে হলুদের ব্যবহারটা করবে, দেখবে। তো এইভাবে তোমরা ছাদ বাগানে হলুদের ব্যবহার করবে মাঝে মাঝেই। তো তারপর তোমরা রেজাল্টটা দেখবে, খুব সুন্দর একটা রেজাল্ট দেয়। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে আর অন্য ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।